সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল প্রায় 7:30 মতো। সকাল সকাল দেখো একটা জরুরি কাজে লেগে পড়েছি। এখনও কেউ দোকানে যায়নি, বাবা দোকানের জন্য রেডি হয়ে গেছে যাওয়ার জন্যে। তোমাদের দাদাভাই একটু আগেই উঠলো। তো যাই হোক, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করা হচ্ছে। তো কী কাজ, কী জন্যে সবটাই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে আমাদের একদম বাড়ির উল্টো দিকে। এই যে টিনের বাড়িটা দেখছো, এইটা আমাদের বাড়ি। আর এটা যে সামনের ফাঁকা মাঠটা ছিল, সেইখানে তো বেড়া দিয়ে ঘেরা আছে। তো সেই বেড়াটাই আমরা খুলছি। যদিও এটা লোকের জায়গা, অন্যদের বেড়া, তো যাদের জায়গা তাদেরকে বলা হয়েছে, তো তাদের পারমিশন নিয়েই কাজটা করা হচ্ছে। আর এদিকটা তো পাতা টাতা পড়ে একদম যাতা অবস্থা, সেগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা হয়তো এখনও মনে মনে ভাবছো যে কিসের জন্য এইসব কাণ্ড কারখানাগুলো করছি আমরা সকালবেলায়। আরে বলবো একটু দাঁড়াও। তো এর আগের ব্লগটায় আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলাম। সবটা খোলাখুলি বলিনি, তবে কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমাদের জীবনের অনেক বড় একটা লক্ষ্য আমরা পূরণ করার জন্য একদম উঠে পড়ে লেগেছি। মানে বলতে পারো প্রথম ধাপটা আমরা ফেলেছি। তো সেটারই আজকে থেকে শুরু হচ্ছে। তো তোমরাও দেখে নাও কি কাজ সেটা। আরো হবে। কথায় আছে না যে জীবনে উন্নতির পথে এগোলে সেই পথের কাটা হয়ে দাঁড়ায় অনেক কিছুই। তো সেই রকমই আমাদের সাথেও হয়েছে। তো এতক্ষণে বুঝতেই পারছো যে কি কাজ। এই যে গাড়িটা ঢোকানো হলো, সেখানেও অনেকেই আমাদের সঙ্গে ঝগড়া লেগে গেছে রাস্তা নিয়ে, যে গাড়িটা ঢোকাতে দেবে না। তো সবাই নয়, কিছু মানুষ, ঠিক আছে, যারা সব সময় লোকের পিছনে লেগে থাকে। যদিও আমি তো সেই সবগুলো ক্যাপচার করিনি। এখানে অনেক বিশ্রী রকমের একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো, ভীষণভাবে গালিগালাজ, ঝগড়া। তো অনেক কিছুই গাড়ি ঢোকাতে দেবে না, হেন তেন। বুঝতেই পারছো গ্রামের ব্যাপার, রাস্তা নিয়ে এই সমস্যাটা অনেকেই ফেস করেছো বা নিজের চোখে দেখেছো। তো সেটার ব্যতিক্রম কিছু নয়, আমরাও সেই সমস্যার সম্মুখীন হলাম আজকে। তো যাই হোক, অনেক বাধা বিপত্তি আসবে জীবনে, তো সেগুলোকে অতিক্রম করতে হবে, সেই সাহসটা রাখতে হবে, সবাই মিলে একজোট হয়ে থাকতে হবে। তো গ্রামের ব্যাপারে এমন নয় যে সবাই খারাপ, ভালো মন্দ সবই আছে, সব জায়গাতেই আছে। তো যাই হোক, সেসব কথা ছাড়ো। পথের কাঁটা অনেক কিছুই হয়ে দাঁড়াবে, তবে সেই কাঁটার জন্যে থেমে থাকলে হবে না, সেই কাঁটাটাকে ছুঁড়ে ফেলতে হবে, দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো সেটাই আমরাও করেছি। আর এদিকে দেখো, আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো যে আমরা কতটা খুশি। তো এদিকে পিকলু তো বাড়ি থেকে এখনও বেরোয়নি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরের মশারি টশারি এখনও কিচ্ছু খুলিনি। সকাল থেকে আমরা এই কাজেই লেগে পড়েছি ঘুম থেকে উঠেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে টাকা পয়সা ক্লিয়ার করে, মানে যে চালান কাটতে হয় সেই চালানের সই টইগুলো করে দিচ্ছে। আর এত কষ্টের টাকা একবারে বেরিয়ে গেল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, টাকা দিয়ে তো সব কিছু করতে হবে, তাই না? টাকাগুলো বাড়িতে ফেলে রাখলে তো আর কোনো কাজ হবে না। তবে একটা জিনিস ভীষণভাবে ভালো লাগছে যে একসময় খালি লোকেরই দেখতাম আর ভাবতাম যে আমাদের কবে হবে, আমরা কবে করব। ফাইনালি আজকে আমরাও সেই কাজটাই পা ফেললাম। আজকেই আবার এমন বিপদ হয়েছে না, কি বলবো। মানে আজকে তো নয়, কাল রাতেই আবার আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আজকে সকালবেলায় গ্যাস ভরাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এই কাজের চাপে এই এদিক ওদিক করার জন্য আর হয়ে ওঠেনি। তো সেই কারণেই আজকে আবার উনুনেই রান্না বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার আর এক বিপদ, ইটগুলো যেহেতু লোকের জায়গায় রয়েছে, সেগুলোকে তো আমাদেরকে সরিয়ে আবার বেড়াটা বেঁধে দিতে হবে। তো সেই কারণে এখন এই ইটগুলো আমরা নিজেরাই বয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কয়েকটা লেবার দেখতে গেল, অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে কাউকে আর ফাঁকা পেল না, সবাই কাজে বেরিয়ে গেছে। হালত খারাপ হো গিয়া अभी से ही, এখনো তো ঈদ তো সারা বাকি আছে। कैसा लगा? दिखाओ, थोड़ा मुंह दिखाओ। फटी पड़ी है इसकी। तो चलो काज करी।
সকালবেলায় যতটা এনার্জেটিক ছিলাম বা যতটা হাসি মুখে ছিলাম, এখন আর সেই অবস্থাটা আমাদের নেই। কেন আশা করছি বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা দুজনে ওদিকে ইটগুলো বয়ে আনছি, আর বাবা এদিকে দেখো ভিতরে সুন্দর করে লাট দিয়ে দিচ্ছে। বাবাকেও পরে ডেকে আনা হলো দোকান বন্ধ করিয়ে। আর এদিকে তো আমার রান্নাও হচ্ছে, কাজও হচ্ছে। রান্না আজকে বেশি কিছু ঝামেলা করিনি। এই যে বেগুন পোড়া দিয়েছিলাম উনুনের মধ্যে। ইস, কতদিন পরে খড়ির আগুনের বেগুন পোড়া খাবো। আমি বেগুন পোড়া এমনটা নয় যে খাই না, আমরা প্রায়ই খাই, তবে সেটা না গ্যাসের মধ্যে পুড়িয়ে, সেই টেস্টটা আর হয় না। আজকে টমেটো বেগুন দুটোই একদম গনগনা কাঠের আগুনে দিয়ে দিয়েছিলাম, এত সুন্দরভাবে পুড়েছে কি বলবো। তো যাই হোক, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে ভালো করে লবণ তেল দিয়ে মেখে টমেটো আর বেগুনটা একসঙ্গেই মেখে নেব, কারণ ইট বইতে বইতে অনেকটাই বেলা হয়ে গেছে। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তাছাড়া আবার কাজের এনার্জি পাবো কোথার থেকে। আর এই যে আর ডাল করেছি আজকে টমেটো আর মটরশুঁটি দিয়ে, বেশ ঘন করে মুসুর ডাল করেছি। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আমার দেখে এখনই খিদে পাচ্ছে। তো যাই হোক, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ। তো স্নান ধান এখন আর কেউ করিনি এখনও, যেহেতু আবারও ইট বইতে হবে। তো কোনো রকম হাত পা ধুয়ে এই যে তাও জোর করে বসালাম যে খেয়ে নাও, না ছাড়া পরে আর সময় পাবে না। খেয়ে উঠেই আবারও ইট বইতে হবে। উফ, ফাইনালি কত কষ্টের পর সারাদিন ধরে আমরা দেখো সবগুলো ইট বয়ে ফেলেছি। আর বাবা আবারও বেড়াটা যেমন ছিল তেমন বেঁধে দিয়েছে। আর এই যে এদিকে ইটগুলো ভালোভাবে সুন্দর করে লাট দেওয়া হয়ে গেছে। কি কষ্টটাই না হলো বন্ধুরা সারাদিনে এই 2500 ইট বইতে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমাদের 2 ট্রাক্টর ইট ঢুকেছে, মানে একটা ইটে 1250 করে ইট এসেছে। তো এই 2500 ইট 3 জনে মিলে বয়ে লাট লাগিয়ে কমপ্লিট করেছি। তাও আবার সেই সকাল 10টা থেকে লাগার পরে 10টারও পার 11টা মতো বেজে গেছিলো, কারণ এই জায়গাটা আবার পরিষ্কার করতে হয়েছে সকালে, সেই সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি ইট টিট লাট লাগিয়ে বাইকটাও এখানে ভরে দিল, আর ওই ধারে যে বাঁশ খড়ি টড়িগুলো ছিল সেগুলো আবার যেমনকার তেমন রেখে দিলাম। গা হাত পা আর ভালো লাগছে না, একদম বালি বালি হয়ে গেছে। আর এই যে অনেকটা সন্ধেও হয়ে গেছে, অনেকটাই কি পুরোপুরি সন্ধে হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাঠে লাইটগুলো জ্বলছে, আর ওখানে ছোট্ট একটা ঘর মতো, ওটা হচ্ছে মার্শাল। সেখানেই যাব এখন স্নান করতে, কারণ এই অবস্থায় আর ক্ষমতা নেই জল পাম্প করার মতো। এখন বাজে হচ্ছে 6:32, সন্ধ্যা 6:32। আর এই মাত্র আমরা স্নান করলাম। এই যে মাথা টাথা ভালো করে ধুয়ে ধায়ে, তোমাদের দাদাভাইয়ের তো কাঁপুনি ধরে গেছে, এই যে ও তো একদম লেপ টেপ নিয়ে বসে পড়েছে ব্ল্যাঙ্কেট নিয়ে। তো যাই হোক, মার্শালে গেছিলাম, সারা দিনের যত বাসন ছিল সব নিয়ে গেছে। এই অন্ধকারে মার্শাল থেকে বাসন মেজে গা মাথা ঘুষে স্নান টান করে আসলাম। তো আজকে সবার পুরো একদম হালুয়া টাইট হয়ে গেছে, সেটা তো বুঝতেই পারছো কী কারণে। তো কোনো রকম খালি দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে। তো এখন আর ক্ষমতা নেই, এই 2 পাগুলো আর মানে দাঁড়িয়ে থাকতে পারছে না। তো যাই হোক, এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, আগে কিছু খাওয়া দাওয়া করবো। তার মধ্যে আজকে আবার গ্যাস শেষ, তো এখন রাত্রে আর রান্না করতে পারবো না আমি, আমার আর সেই শক্তি নাই। এখন যাব মুড়ি টুড়ি নিয়ে এসে সবাই মিলে খেয়ে দেয় খাত। তো যাই হোক, মাথাটাও তো ভিজিয়ে দিলাম সন্ধ্যাবেলা, শুকাবে কখন। বাবা ওদিকে সন্ধ্যা দিচ্ছে, আজকে বাবা বাড়িতে স্নান করে নিয়েছে। তো বাবা বাড়িতেই স্নান করেছিল, ওই জন্য বাবার আগে হয়ে গেছে, আমরা তো এইমাত্র ঢুকলাম। তো চলো, পিকলো এই যে পড়তে বসেছে, আজকে লক্ষ্মী ছেলে হয়ে গেছে পিকলো, একা একাই পড়তে বসে পড়েছে, এসে দেখি পড়ছে। তো গুড বয় হয়ে গেছে, সারাদিন মোবাইল দেখেছে। গুড বয় হতে হবে না, না সারা যে পিঠে লাঠি পড়বে, চোখগুলো লাল হয়ে গেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কথা বলবো। দোকানে কাজের চাপে মুড়ি টুড়ি খাওয়ার আর সময় হয়ে ওঠে না। এই সন্ধ্যাবেলা টিফিন টাইম মানেই এই সিঙ্গারা, তারপরে এগ রোল, চাউমিন, এইসব। যেহেতু বাজারে যাই মাল দিতে, ওদিক থেকে একবারে নিয়ে চলে আসে। তো এই সব খাওয়ার চক্করে আমাদের এই যে বাঙালিয়ানা যেটা রয়েছে মুড়ি চানাচুরের ব্যাপারটা, সেই জিনিসটা বাড়ি থেকে প্রায় উঠেই গেছে বলতে পারো। এখন আর বাড়িতে সেরকম মুড়ি টুড়ি খুব একটা কেউ খায় না। সকালবেলায় পিকলুকে খাওয়াই একটু মাখিয়ে, ওইটুকুই। তো যাই হোক, এদিকে দোকান থেকে চানাচুর নিয়ে চলে এসেছি। মুড়ি তো বাড়িতে ছিলই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েকটা মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটির দানাটা বের করে নিয়ে ভালো করে নুন দিয়ে চটকে
সবার জন্য এক জায়গাতেই মুড়িটা মাখিয়ে নিচ্ছি, আর তার উপর দিয়ে চানাচুর দিয়ে দেবো পরে। মুড়ি মাখানো কমপ্লিট। বাবার জন্য একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি, কারণ বাবা তো ওই ঘরে রয়েছে আর আমরা এই ঘরে বসে খাবো। তো এদিকে উপর দিয়েও আর একটু চানাচুর দিয়ে দিলাম। পরে দেখি এই গামলার মুড়িগুলো, মানে নিচের মুড়িগুলো তেলই পায়নি, শুকনো শুকনো হয়ে গেছে। তো আর একটু তেল দিয়ে এটাকেও আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা ইটগুলো কি কারণে তুলেছি সেটা তো বুঝতেই পারছো, বাড়ি করার জন্যেই। যেটা সবারই একটা স্বপ্ন থাকে যে একটা ভালো বাড়ি করবে, সুন্দর করে সেটাকে মনের মতো করে সাজাবে। তো আমারও সেটার ব্যতিক্রম কিছু নয়, আমারও সেই সব ইচ্ছাটুকু আছে। তো সেই কারণেই ইটটা তোলা। তো যাই হোক, এই যে বাবা মানে দাদু নাতি দেখো মশারির তলে ঢুকে পড়েছে, টিভি দেখছে ওরা। তো বাবাকে ওখানেই দিয়ে দিলাম আর আমরা এই ঘরে নিয়ে বসে পড়েছি। তো যেটা বলছিলাম ঘর করার ব্যাপারটা, আমরা কিন্তু এখনই ঘর করছি না, আমরা এই স্বপ্ন পূরণের যে সিঁড়িগুলো থাকে সেই সিঁড়ির প্রথম ধাপে পা দিলাম বলতে পারো। মানে আমাদের তো আর সেই রকম একবারে লাখ লাখ টাকা নেই, বা একবারে কোনো ইনকাম সোর্স নেই যে এক মুঠে টাকা পাবো। তো সেরকম কোনো ব্যাপার নয়, আমাদেরকে অল্প অল্প করে জমা করতে হবে আর এইভাবেই কাজে লাগাতে হবে। তো সেই কারণেই এই প্রচেষ্টা, এইভাবেই আমরা শুরু করলাম। প্রথম ধাপটা ফেললাম, আস্তে আস্তে ইট তুলবো, আবার যখন কিছু টাকা হবে তখন আবার কিছু একটা করব, এইভাবেই এগিয়ে যাব। তো তোমরা সবাই আশীর্বাদ করো।